মর্নিং এভরিওয়ান, স্বপ্ন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ভালো আছি জন্য দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে রান্নাবান্না দেখাতে। আজকে সারাদিনের ভিডিও দেবো, ঠিক আছে? তো চলো কি রান্না করি না করি, কি কাজকর্ম করি না করি তোমাদের দেখাবো। আর দেখো আমার বিছনা তোলা, ঘর মোছা, পুজো দিয়ে এভরিথিং সমস্তটাই কমপ্লিট একদম। আর আজকে আছে রবিবার, রবিবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো এখন সকালবেলা রান্না হবে কি সেটা তোমরা একবার দেখতে থাকো। একদম দারুণ একটা খাবার সকালবেলা কিন্তু এই শীতের দিনে, তাই না? আর ঠান্ডা কিন্তু কি বলবো, ঠান্ডা হালকা মোটামুটি আছে, কিন্তু ওয়েদার মানে রোদ্দুরের ভাব দেখে কীরকম একটা মনে হচ্ছে যে সরস্বতী পুজো এসে গেছে, গরম গরম ভাব এসে গেছে, ফাল্গুন মাস এসে গেছে, এরকম একটা ভাব। কিন্তু না, এটা কিন্তু মাঘ মাস চলছে। তো যাই হোক, ভিডিওর শুরুতে একটু বক বক করলাম, কেউ কিছু মনে করেন, একটু গল্প না করলেও ভালো লাগবে না? তো চলো কি রান্না করি না করি একবার দেখে নাও আমার রান্না সকালবেলাটা। চলো, তারপরে দেখো গোবিন্দভোগ চাল দিয়ে, আর এই যে নতুন আলু কেটে ধুয়ে চালে জলে একবারে প্রেশারে বসিয়ে দিয়েছি, এটা এখন সিটি মারবো। তো এরকম শীতের দিনে গোবিন্দভোগ চালের ফেনা ফেনা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এরকম গোবিন্দভোগ চালের নতুন আলু দিয়ে ফেনা ফেনা ভাত। তো এই যে প্রেশার কুকারটা রেডি করে নিয়েছি, এখন আমি গ্যাসটা ধরিয়ে দেবো আর ঢাকনিটা আটকে দেবো, দিয়ে একটা কি দুটো সিটি মারলে আমার কিন্তু ভাত একদম কমপ্লিট। আর রাত্রের অল্প কটা বাসন হয়েছিল এই যে। তো যাই হোক, চলো ভাতটা করা যাক, তারপর তো দুপুরের রান্নাবান্না তো আছেই, তাই না? আর আমার পুরনো ভিউসরা কোথায় গেছো? তোমাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না, তোমরা দেখা সাক্ষাৎ করছো না, তোমাদের কোনো খবর পাচ্ছি না। আমার কিন্তু মনটা কিন্তু খুব খারাপ তোমাদের জন্য। তোমাদের আমার জন্য মন খারাপ হয় কিনা জানি না, আমার কিন্তু তোমাদের জন্য মনটা খারাপ হয়। আর দেখো একবার বাইরের আপডেটটা একবার দিই তোমাদের, দেখো কত সুন্দর রোদ্দুর আর সাথে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো আমি এখন ভাতটা করে নিই। আর পুরনো ভিউয়ার্সরা সবাই আমার দিকে একটু ফিরে তাকাও। এখন প্রেশারে ভাত করা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটা আমি বেড়েও নিয়েছি, দেখো কতখানি ঘি নিয়েছি। দেখো তোমরা কেউ আমার মতন ঘি খেতে পছন্দ করো? দেখো মানে এক দলা, যাকে বলে এক দলা ঘি নিয়ে নিয়েছি। আর ভাতের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, কিন্তু হালকা হয়েছে, আর একটু কাঁচা লবণ দিয়ে নেবো, আর সাথে কাঁচা লঙ্কাও জমে যাবে। আর বন্ধুরা, গোবিন্দভোগ চালের ফেনা ভাত মানে বুঝতে পারছো, সেন্টটা কিন্তু সেই বেরিয়ে গেছে একদম। তো চলো এখন এটা সকালের ব্রেকফাস্ট করা যাক ফেনা ভাত দিয়ে, তারপর তো দুপুরে রান্না করছি, দেখাবো তোমাদের। দেখো কি কি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। আজকে রবিবারে কিন্তু বেশি একটা মেনু করছি না, হালকা পাতলা রান্না করছি। গরম গরম ভাতে হালকা পাতলা রান্না নেই, কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো রান্না করব এই যে পেটাপুটি ভাজা, দেখতে পাচ্ছ এই শীতের দিনে কাতলা মাছের পেটা, একদম জ্যান্ত পেটাপুটি। তো এটা পেঁয়াজ লঙ্কা একটু বেগুন দিয়ে ভাজবো, আর সাথে আছে মাছ ভাজা। আর এদিকে হাঁড়িতে চাল ধুয়ে গুছিয়ে নিয়েছি, এটা গরম গরম ভাত করব। তো আজকে দুপুরে কিন্তু আমাদের এটাই মেনু। এই যে লাল লাল করে কাতলা মাছ ভাজা করব, এটা দিয়ে একদম জমে যাবে খাবার গরম গরম। মাছটা লাল লাল করে ভাজা হোক, তারপরে তোমরা ফাইনালি দেখাচ্ছি। তারপরে দেখো মাছ ভাজাগুলো নামিয়ে এই যে পেটাপুটি ভাজা পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো দেখতে পাচ্ছি, এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লঙ্কা কিন্তু এর মধ্যে দেবো না, কাঁচা লঙ্কা ভেঙে খাবো এর সাথে, ভালো লাগবে। কাঁচা লঙ্কার একটা সেন্ট কিন্তু আলাদা একটা সেন্ট। আর বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে বেগুন দিয়ে ভাজবো, কিন্তু আমি এটা এখন বেগুন দিয়ে ভাজবো না। বেগুন দিয়ে কিন্তু ভাজা করা যায়, আমি করি বেগুন দিয়ে ভাজা, কিন্তু পেটাটা অনেকখানি কাছে, বেগুন দিয়ে ভাজলে আরও অনেকটা হয়ে যাবে। ওই জন্য আমি মানে ওই জন্য আমি দেবো না এর মধ্যে। বেগুন দিয়ে ভাজলে এক গাদা হয়ে যাবে, এই জন্য শুধু পেঁয়াজ দিয়েই ভাজবো এটা। তো চলো এটা ভাজা করে যাক, তারপরে ভাত বসাবো। ভাত বসালে আজকে রান্নাবান্না আমার শেষ হয়ে যাবে। আজকে আর এই অবধি রান্নাবান্না থাকবে ভাত হয়ে যাওয়ার পরে। তো চলো পেঁয়াজ দিয়ে পেটাপুরিটা ভাজা করা যাক। তো আজকে এই ছিল রান্নাবান্নার ফাইনাল লুক। এই যে পেটা ভাজা, আর এই যে মাছ ভাজা, আর ভাত। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এই দিয়ে গরম গরম ভাত একদম চলে যাবে। আর এখন আমি এই বেসিন টেসিনগুলো একেবারে পরিষ্কার করে নেবো, গ্যাস ট্যাসগুলো একেবারে পরিষ্কার করে নেবো। তো চলো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে সাথে একটা স্টার দিও। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো টাটা।